মা জাতি কি পর্যন্ত মর্যাদাশীল জাতি, আল্লাহু আকবার। এখন আমরা রাজপথে মিছিল করতে গিয়া হই না না, তুমি তাই করে থাকলে হইতো নাই, তোমার তানরে আগে দিয়া বিরোধী দলে যদি কিল ফলাইতে তোমার তানোর ফিডি থড়ক আমরা নাই, ঠিক না বে ঠিক? এখন মিছিল মাসিল হইলে টাউন বন্দর দেখা যায় নানি আগর খাতার ভদ্র যুবতী মহিলা হল আর জোয়ান হল সারা করে হয় কিল খাইলে তোমরা খাও আমরা নাই। এটাই তার ইজ্জত বাড়ের না কমের, মাতুকা বাড়ের না কমের, বাড়ের না কমের। এরা সম্মানিত জাতি, এরা ইজ্জতি জাতি, সুবহানাল্লাহ। হ্যাঁ, দুস্থকলার বুজুর্গ হল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছে নানি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من احق بحسن صحابتي قال امك قال ثم من 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 قال ثم ابوك هو الله اكبر। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমাইন, এক ব্যক্তি আইসেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আর আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ভদ্র ব্যবহার ফাইবার উপযুক্ত খে বেশ মানা বাপ মানা বাপ। আল্লাহর রাসূল কইন তোমার মা, হিন্দি কাইন এরপরে খে বলিতে তোমার মা, বলিতে এরপরে খে বলিতে তোমার মা, বলিতে এরপরে খে বলিতে তোমার বাবা। সুবহানাল্লাহ। তিনবার আল্লাহর রাসূল কইন মায়ে ভদ্র ব্যবহার ফাইবার বেশি উপযুক্ত। আর ৪ নম্বর বারে গিয়া কইন বাবার কথা খেনে। মার যে কঠিন সময় তিনটা গেছে, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ৩০ শাহরা। একবার হন আল্লাহু আকবার। ১০ মাস ১০ দিন তোমার মায়ে তোমারে পেটে লইয়া চক্কর দিছই। একটা সন্তান যখন মার পেটে থাকে, একটা সন্তান যখন মার পেটে থাকে, দুস্থ হলার বুজুর্গ হল ৮ মাস ৯ মাস যখন ওই যায় সন্তানটাই মার পেটের ভিতরে নড়াচড়া করে, মা জরুরি খাজর মধ্যে বইছই। এমত অবস্থায় সন্তানের পেটের মধ্যে নড়াচড়া করতে, মার কলিজাত আঘাত লাগছে, পেইন উঠে বেদনা উঠে, মায়ের জরুরি খাত তৈয়া গরর ওয়ালের মধ্যে ফিট লাগাইয়া দাঁড়াইয়া থাকে, গরর খুঁটার মধ্যে ফিট লাগাইয়া দাঁড়াইয়া থাকে। মায় বরদাস্ত করতে পারে না এই সন্তানের যে কলিজাত লাথি মারছে। দোস্ত হলার বুজুর্গ হল দাঁড়াইয়া থাকার পরেও মায়ের জোর ধরাইয়া চকুর পানি ছাড়ে, মার পেইন লামে না। এমত অবস্থায় মা বিস্তার গিয়া বালিশর লাগে মাথা লাগাইয়া শুইয়া পড়ে, জোর জোরাইয়া চকুর পানি ছাড়ে, খেওরের কাছে গিয়া বনর বেদনা ব্যক্ত করে না। এই ধরনের কষ্ট মা স্বীকার করছেন। আমার আল্লাহ বয়ান দে, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ৩০ শাহরা। একবার হন আল্লাহু আকবার। এরপরে শেষ নাই, ওয়াদাআতহু কুরহা ওয়াদাআতহু কুরহা। এই হামল অবস্থায় মা কি পর্যন্ত কষ্ট বরদাস্ত করেন, সুবহানাল্লাহ। আমরা তো মাশাআল্লাহ কি পর্যন্ত সচেতন নাগরিক হল। আমরা যদি জীবজন্তু লালন পালন করি, আমি যদি গাবি লালন পালন করি, এখন তো আলহামদুলিল্লাহ পরিবেশ পাল্টে গেছে। আন্না এক জবানা তো গেছে আমরা যে এওতর দিন আইলে আগন মাইয়া দান খাটিয়া মালাদারি দিতা দিতাই না জানা। এখন নাই তোমার মেশিন দিয়া দান ভাঙ্গাইলাই, এখন তো আর তোমার গরুর দরকার না। কিন্তু এটা আসিল না, আসিল না গর বাড়িতে মানুষের দান মইটা নিয়া উঠানো মালা ফালাইতা, আর এরপরে গরু দিয়া ও মালাও খান আটাইতা, হাসানা মিছা। কিন্তু ভদ্রলোকের বাড়ির যদি গাবি থাকে, আর এই গাবিটা যদি বটবটা গাবিন হয়ে যায়, তে ভদ্রলোকে মালাত গাবি লাগাইতো না। ওইটা দুর্বল, এটা এখন দুর্বল, এটারে মালাত লাগানি যায় না। এখান খরতানি না খরতানা কৃষক হলে, সুবহানাল্লাহ। কিন্তু ভদ্রলোকের স্ত্রী মোহতরমা গর্ভবতী, এখন ৮ মাস ৯ মাস হয়ে গেছে, এখন পর্যন্ত তাই ৭টার সময় দে নাস্তা পাইতা, যদি সামান্য ব্যতিক্রম হয়ে যাইতে তাই চোখ লাল করি দে, তাই কিতা করি দে, চোখ লাল করি দেন। খেনে এই সময় মতো নাস্তা পাইলাম না। এই ভদ্র মহিলাদের এখন দুর্বল, এখন তাদের রেষ্ট দেওয়া দরকার, এখন তাদের কাজের মধ্যে সহযোগিতা করা দরকার। সর্বক্ষেত্রে আমরা এই ধরনের আচরণ তাদের সাথে করি না। আল্লাহকে তারা কি পর্যন্ত কষ্ট বরদাস্ত করিয়া একটা বাচ্চা পেটের মধ্যে লইয়া চলাফেরা করা কি পর্যন্ত কষ্টের বিষয়। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কালামে মজিদের মধ্যে বয়ান দেয়, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। প্রসবকালীন সময় একজন মার কি পর্যন্ত কষ্ট হয়, সুবহানাল্লাহ। বর্তমান বিশ্বের বৈজ্ঞানিক হলে গবেষণা করিয়া কইরা, বর্তমান বিশ্বের বৈজ্ঞানিক হলে গবেষণা করিয়া কইরা যে একজন মার প্রসবকালীন সময় কি পর্যন্ত কষ্ট হয়। একজন মানুষরে অচেতন না করিয়া, অজ্ঞান না করিয়া যদি তার শরীরের ২০টা হাড্ডি ভাঙ্গ হয়, তাহলে তার যে পর্যন্ত কষ্ট হয় একজন মার প্রসবকালীন সময় এর চেয়ে বেশি কষ্ট হয়।
সুবহানাল্লাহ। মা অজ্ঞানী হলে দোস্ত হলার বুজুর্গ হল এই পর্যন্ত শেষ নাই, 2 বছর পর্যন্ত মায়ের রক্ত চুষা দুধ লালন পালন করাইয়া বাচ্চারে লালিত পালিত করেন, ঠিক না বেঠি? এর কারণে হযরতে আবু হুরায়রা যে হাদিস বর্ণনা করলা, এই ব্যক্তি ইয়া জিকাইলা বলে তে হে বলা ব্যবহার ফাইবার উপযুক্ত বেশ। আল্লাহ রাসূল বলেন তোমার মা তোমার মা তোমার মা, মারে অধিকার দিছেন 3 বার। সুবহানাল্লাহ। হায় রে হায়, আমরা সমান অধিকার হইয়া ও ভাই অধিকার কাহাকে বলে আর দায়িত্ব কাহাকে বলে এটা আমরা পুরাপুরি বুঝবাই না। এর কারণে আমরা বেড়া লাগিয়েছি। আমরা অধিকারের দায়িত্ব আর দায়িত্বের অধিকার উলট পালট করিলি আর গতিকে আমরা বুঝিয়ে উঠতাম পারিয়ান না। আসলে অধিকার কি এবং দায়িত্ব কি এটা আমরা বুঝা দরকার আছে। অধিকার কি আর দায়িত্ব কি? দায়িত্ব এক জিনিস আর অধিকার আর এক জিনিস। সুবহানাল্লাহ। ওজন ভদ্রলোক তোমার তান শ্বশুর বাড়ি যাইতরা, আর যাইতরা 2-3 বছরের শ্বশুর বাড়ি, আর সন্তান তান 2 জন, একজনের বয়স এখন হয়ে গেছে তাই ক্লাস 5 পড়ই, মনে করি লোকটা 9 বছর বয়স হয়ে গেছে, আর একজনের বয়স মাত্র 3 বছর। আর কইরা যাইরাম যখন আই 2-3 বছরের শ্বশুর বাড়ি, তাহলে যাইবার সময় কিছু মিষ্টি মাষ্টি লইছেন, মিষ্টি 2 কেজি, আর মিষ্টি 2 কেজি লইয়া কার্টুনের মধ্যে লইয়া রওনা দিছেন। গাড়িয়ে লামছেন গিয়া, গাড়িয়ে নামার বাদে রিক্সা তুলিছেন। রিক্সা তুটার উপরে কতক্ষণ যাওয়ার বাদে রিক্সাও যায় না, আঠিয়া যাওয়া লাগে। 1.5 থেকে 2 কিলোমিটার জায়গা আঠিয়া যাওয়া লাগে। তখন তোমার তাই দর্শন তার ছোট বাচ্চার আতো, আর বড় বাচ্চা যে তোমার 9 বছর থেকে 10 বছর, তারে কইছেন রে বাবা তুই মিষ্টির কার্টুন উঠালো। এখন হে মিষ্টির কার্টুন লইয়া যা, আর বাবাই এত দড়ি দড়ি ছোট বাচ্চারে লইয়া যাইতরা। কতক্ষণ যাওয়ার বাদে ছোট বাচ্চা 3 বছরের বাচ্চার বন্ধে দিয়ে কতক্ষণ আটিব, বাবাই লই লিছেন খুলো। এখন বড় ছেলে উঠিয়া দেখ রাইনি বাবার বেইনসাফি, হে আমিও তার ছেলে আর হেও তার ছেলে, আমারে গাইড বাইকার তারে খুলো লইতরা। যাইলই নানাবাড়ির কাছে গিয়ে বিচার দিমু, বাবারই বেইনসাফি। ইবাই নানায় তো ঘরের চৌকাটা ধরিয়ে অপেক্ষা করো আমার নাতি আইরানি দামান দাইরানি, যেমনে খালি দেখছেন সালাম কালাম হইছে, ওইটাও হয় নানা ভাই তোমার দাম দিয়ে বেইনসাফি করছো। নানাই কইলারে নাতি কিতাব এনজয় করছেন বলে, আমিও তো দান ছেলে আর আমার ছোট ভাইও তো দান ছেলে, তারে তাই কুলো লইছেন আর আমারে গাইড বইস। এই ছেলেটাই বুঝবায় না তার যে দায়িত্ব বেশ, হে বড় তার দায়িত্ব বেশ, আর হিটা ছোট দায়িত্ব হল দুস্থ হল আর বুজুর্গ হল, ইকার হে বুঝিয়ে উঠতে পারছে না। তখন নানা ভাইয়া কইলা নাতি রে নানা বিষয় তুমি বুঝবাইছ না, বেইনসাফি করছ না, তার অধিকার বেশ আর তোর দায়িত্ব বেশ, তার অধিকার বেশ আর তোর দায়িত্ব বেশ, দায়িত্ব হিসাবে তোর এখন 2টা দিয়া দিছ। দুস্থ হল আর বুজুর্গ হল, এর কারণে সমান অধিকার হইয়া আর আমরা এখন মাঠো নামাই দিয়া, আর পর্দা যেন একটা ফরজ জিনিস, এটারে আমরা তাকে একবারে দূরে সরাই দিয়ার। হাল্লাকে যেলেখান নামাজ ফরজ ওলেখান পর্দা ফরজ, ঠিক না বেঠিক? যেলেখান রোজা ফরজ ওলেখান পর্দা ফরজ। এই পর্দার ফরজিয়ত যে একটা জিনিস, এটা আমরা তাকে লোপ পাইলা। এমন কি আমরার মধ্যে তথাকথিত কিছু বুদ্ধিজীবী হল জন্ম নিছেন গিয়া যে তাই এখন করে জবানাত এই পর্দা প্রথাইটা চলবে না। জুরে হোক নাউজুবিল্লাহ, আরো জুরে হোক নাউজুবিল্লাহ। এখন করে জমানাত পর্দা প্রথা চলবে না। এখন করে যুগ ডিজিটাল যুগ, এখন সমান অধিকার সব একসাথে থাকা লাগবো। এই ধরনের মন মস্তিষ্কের মধ্যে তারা ঢুকাইয়া দিয়া আমরা মন মিজাজরে নষ্ট করিয়া সমাজের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করা, ঠিক না বেঠিক? দোস্ত হল আর বুজুর্গ হল, আসলে আমরা কোরআন হাদিস থেকে যত দূরে সরিয়া যা অত আমরা লাঞ্ছিত আর বঞ্চিত হইয়া, আর যত যারা কোরআন হাদিসের তোমার খানদালর এরা ইজ্জতি বনের দামি বনের, এর কারণে আমরা কোরআন হাদিস থেকে দূরে সরিয়া যাইতাম না কোরআন হাদিসের খানদাল হইতাম।